দেশ ও প্রবাসী সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে বিনীত হাত করার জন্য অনুরোধ করতে চাই, আপনাদের সাধ্যমতো 10-20 টাকা, 100 টাকা, 50 টাকা অথবা মেক্সি, একটা লুঙ্গি, একটা বিছানার চাদর, একটা জানাজার কাপড় দিয়ে আমার পাশে এসে দাঁড়াবেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে আমরা বেশ কিছু বৃদ্ধ বাবা-মাকে নতুন করে আশ্রয় দিচ্ছি, যারা রাস্তায় পড়েছিল, যাদের শরীরে ঘা পচন ছিল, যাদের শরীরে পোকায় আক্রান্ত ছিল, যারা অজ্ঞাত, যাদের দুনিয়াতে কেউ নাই, সেই সমস্ত মানুষদের আবার নতুন করে আমরা আশ্রয় দেওয়া শুরু করছি এবং এই প্রতিষ্ঠান চলমান রাখতে চেষ্টা করছি। আপনাদের সকলকে যদি উল্লেখ করি, আমাদের কাছে প্রতিনিয়তই হাজারো বৃদ্ধ বাবা মা, প্রতিবন্ধী শিশু, মানসিক ভারসাম্যহীন পাগলি বোন, যারা উলঙ্গ অবস্থায় গর্ভে সন্তান নিয়ে রাস্তায় দৌড়ঝাঁপ করে, তাদের সংবাদ পাই। কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ বিধায় আমরা নতুন কাউকে আশ্রয় দিতে হিমশিম খাচ্ছি। তারপরেও মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রায় 10-12 জন বৃদ্ধ বাবা মাকে আশ্রয় দিতে হয়েছে। আপনাদের সকলকে অনুরোধ করব, এই মানুষগুলা আপনার আমাদের প্রিয়জন, এরা আমাদের দেশের মানুষ, আমাদের প্রিয়জন, আমাদের আত্মীয়। তবে এই মানুষগুলো যখন রাস্তায় পড়ে থাকে, দুঃখে দুঃখে মৃত্যুর যন্ত্রণায় কাতরাতে থাকে এবং শরীরে হাজারো প্রকার বাসা বাঁধে, পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা পচে যায়, সেই সময়টাতে কিছু মানবিক মানুষ আগে আসে সহযোগিতা করতে। তবে এই সমস্ত অজ্ঞাত মানুষদের জন্য আশ্রয় কেন্দ্র না থাকার কারণে চাপটা আসে আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার প্রতিষ্ঠানের উপরে। এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার প্রতিষ্ঠান দীর্ঘ 11 বছর ধরে অসহায় মানুষদের নিয়ে কাজ করছে এবং মানুষ জানে যে আমাদের কাছে শুধুমাত্র আশ্রয় পাওয়া সম্ভব। তবে আমাদের যে বর্তমান পরিস্থিতি, আমাদের খাদ্য সংকট, কাপড়ের সংকট, স্যানিটাইজারের সংকট, আমাদের শরীরে গোসল করানোর মতো সাবান নাই, আমাদের বৃদ্ধ বাবাদের চিকিৎসা বা পরিচর্যা বা সেবা দেওয়ার জন্য ওষুধ নাই। সর্বোপরি আমরা একটা বিকট সংকটের মধ্যে চলতেছি, আমাদের খারাপ পরিস্থিতির মধ্যে চলতেছি, আমাদের চাল থেকে শুরু করে সবজি কিছুই নাই। তো যখন আমরা অন্য মানুষকে সহযোগিতা করব, সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতে চাই, দেখেন এই মানুষগুলো যখন রাস্তায় পড়ে থাকে, শরীরের দুর্গন্ধে, পায়খানা প্রস্রাবের দুর্গন্ধে আশেপাশের মানুষ চলাচল করতে পারে না, সেই সমস্ত মানুষগুলোকে যখন আমাদের কাছে দেয়, এদের পর্যাপ্ত পরিমাণে খাদ্য প্রয়োজন, এদের পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা প্রয়োজন, ওষুধ প্রয়োজন, একই সাথে তাদের আনুষঙ্গিক সরঞ্জাম প্রয়োজন, কাপড় চোপড়ের প্রয়োজন। এমনকি যদি এই সমস্ত বৃদ্ধ বাবা মা আমার আশ্রয়ে এসে বার্ধক্যজনিত কারণে, অসুস্থতার কারণে মৃত্যুবরণ করে, তখন তাদের দাপন কাপনের প্রয়োজন। সেই দাপন কাপনের প্রয়োজন হিসাবে যে আমাদের কাপড়টা পর্যন্ত আমাদের বর্তমানে নাই। আমি আমার সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করতে চাই, আপনি 1 কেজি চাল, একটা মেক্সি, একটা লুঙ্গি, একটা বিছানার চাদর, একটা জানাজার কাপড় দিয়ে আমাদের সহযোগিতা এগিয়ে আসবেন। কারণ আপনি যদি একটা জানাজার কাপড় বা একটা মেক্সি, একটা লুঙ্গি অথবা এক পাতা ওষুধ দিয়ে সহযোগিতা করেন, সেক্ষেত্রে কেবলমাত্র ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা হাজারো অজ্ঞাত অসুস্থ বৃদ্ধ বাবা মা, প্রতিবন্ধী শিশু ও মানসিক ভারসাম্যহীন গর্ভবতী পাগলি বোনেরা। আমি অনুরোধ করতে চাই, আপনাদের সকলের সাধ্যমতো দান ভালোবাসা নিয়ে আবারও রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসুস্থ বৃদ্ধ মানুষের সহযোগিতা এগিয়ে আসবেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার প্রতিষ্ঠানের সাপোর্টিং হিসাবে। একজন মিল্টন সমদ্দার চেষ্টা করলে 1 থেকে 10 জন মানুষকে আশ্রয় দিতে পারে। যখনই 100 মানুষের প্রশ্ন ওঠে, 200 মানুষের প্রশ্ন ওঠে বা 500 মানুষের প্রশ্ন ওঠে, সেক্ষেত্রে আমার পক্ষে এই মানুষদের পরিচর্যার সেবা, তাদের ভরণ পোষণ, খাওয়ার, চিকিৎসা দেওয়া সম্ভব না। অনুরোধ করব, আপনি যখন আমাকে আপনার সাধ্যমতো দান অনুদান নিয়ে পাশে এসে দাঁড়াবেন, সেক্ষেত্রেই কেবলমাত্র 200 নয়, হাজারো বাবা মাকে আশ্রয় দেওয়া, পরিচর্যা করা, তাদের দেখভাল করা, তাদের চিকিৎসা করা সম্ভব। আমি অনুরোধ করতে চাই, দেশ ও প্রবাসী সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে বিনীত হাত করার জন্য অনুরোধ করতে চাই, আপনাদের সাধ্যমতো 10-20 টাকা, 100 টাকা, 50 টাকা অথবা একটা মেক্সি, একটা লুঙ্গি, একটা বিছানার চাদর, একটা জানাজার কাপড় দিয়ে আমার পাশে এসে দাঁড়াবেন। সকলে ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।